তমাল তমাল কানা কানা হয় কানা আরে মার এই তো দেখা যাইতেছে তোমার ভাই। হ্যাঁ রিয়া তোমার ভাইয়া। হ্যাঁ বলো তোমার ভাই হ্যাঁ বলো আসলে আমার একটা প্রবলেম হয়ে গেছে তো। কি প্রবলেম? আসলে আপনাকে বললে হয়তো বা প্রবলেমটা সলভ হবে। আচ্ছা তুমি কি দুবাই রেখে সংকোচ বোধ করতেছো? আসলে এটা পার্সোনাল ব্যাপার তো আপনাকে বললে ভালো। এই দুবাই যাও আমি তোমাকে পরে ফোন দিয়ে আসবো। আচ্ছা তাহলে কল দেশ পরে আমি আসি আচ্ছা থাক হ্যাঁ আসি তাহলে আসলে তোমার ভাই কি করে যাম আপনাকে বলি, আর আমি তো মেয়ে মানুষ ফার্মেসিতে যেতে পারতাছি না, তাই যদি আপনি আমাকে হেল্প করতেন ভালো হতো। আচ্ছা কি লাগবে? লাগবে বলতে একটা দেখেন যদি একটু পারেন তাহলে আমার অনেক বড় উপকার হবে। ও আচ্ছা সেই কথা। তাহলে তোলে তোলে এসব চলে। তুমি কি প্রেমিকের সাথে করছো নাকি টাকার বিনিময়ে? সি 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 তোমার ভাই আপনি এটা বলতে পারলেন? হ্যাঁ আমি কি টাকার বিনিময়ে কোনো কিছু করছি? না না আমি তো মাত্র ভালোবাসার জন্য এটা করছিলাম। আরে দেখো সিসি করার কিছু না, তুমি যদি টাকার বিনিময়ে কিছু করো আমাকে বলতে পারো, যত টাকা লাগে আমি আসি। দেখেন এই কথা আর একবারও বলবেন না। আপনি টাকা আছে বলে টাকার গরম দেখাতেছেন। হ্যাঁ এটা আমি আপনার কাছ থেকে আশা করি না তোমার ভাই। আরে আমি বুঝি তোমাদের মতো সুন্দরী মেয়েরা কি করে, এটা আমি বুঝি। না হলে এই বয়সে বিয়ের আগে তুমি পিল খুঁজতেছো কেন? আমি বুঝি না। ভয় পাওয়ারও কিছু নেই, লজ্জারও কিছু নেই। তুমি যদি টাকার বিনিময়ে কিছু করে থাকো আমার বলতে। দেখেন তোমার ভাই আমি আপনাকে ভালো মানুষ ভাবতাম, কিন্তু আপনি যে খারাপ মানুষের মুখোশ পরেছেন এটা আমি জানতাম না। আরে রিয়া দাঁড়াও, দাঁড়াও। আরে তোরা তো কিসের অহংকার? তুই আমারে কি বলছস তোর পিল লাগবে? তুই আমার সাথে আজকে না থাকলে দেখ তোমার পুরা এলাকা বলে দিই। চুপ থাকবি? হ্যাঁ অনেক বলছিস, চুপ করে আছি, আর একটা কথা বলবি না। হ্যাঁ বলে দিলাম আজকে রাতে আমি তোরে চাই। চুপ থাক ফাজিল কোথাকার। হ্যাঁ ওই পিলটা কার জন্য আনতে বলছিলাম তুই জানোস না? যদি জানতি তাহলে আমার সাথে এই খারাপ ব্যবহারটা করতি না। কার জন্য? হ্যাঁ আমি সবই বলবো, শুনবি? শুনতে চাস? তোর ঘরে যে ছোট বোন আছে না, সেই বোনের জন্য। হ্যাঁ কি? হ্যাঁ আর তুই কি ভাবছিস আমার জন্য? আরে টাকার বিনিময়ে আমি এত খারাপ কাজ করতে পারি না। কি করে বলবো? তোর বোন একটা ছেলেকে ভালোবাসে, এই ভালোবাসার বিনিময়ে সে রুম ডেট করছে। আর কি হয়েছে জানোস? সে প্রেগনেন্ট হয়েছে। এর জন্যই তাকে আমি পিল আনার জন্য বলছিলাম তোর কাছে, কিন্তু তুই কি না আমার খারাপ ভাবলি। হ্যাঁ টাকার বিনিময়ে তুই আমার এই কথা বললি। ঠিক আছে তোর বোন আমার বান্ধবী না, বান্ধবীর ভাই হিসাবে তুই তো আমাকে বাস, তাই না? এক রাত টাকার বিনিময়ে টাকা লাগবে না, তোমাকে এমনি নে, সমস্যা নেই। হ্যাঁ নিবি না আমাকে? চুপ করে আছিস কেন? হ্যাঁ জানি আর তো তোর কোনো কথা নাই, চুপ করে থাকারই কথা। কারণ আমি মানুষের উপকার করি বলে মানুষ আমাকে কটু কথা বলে, খারাপ বলে। আমি কিন্তু এতটা খারাপ না। আর তুই কি বললি? তোর টাকার অহংকার, তাই না? টাকার গরমে তুই মায়াদের নষ্ট করতে চাস। আরে একবার চিন্তা করে দেখ, তোর ঘরেও তো বোন আছে। তোর বোন কি করে? হ্যাঁ এটা তো আমি কারোর কাছে প্রকাশ করি না। আমি তোর বোনের জীবন নষ্ট করতে চাই নাই, তাই আমি তোর এই কথাটা বলে দিলাম। তুই যা একটা পিল নিয়ে এসে দে। আচ্ছা রিয়া আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর কখনো এরকম হবে না। দেখো ও আমার বোন, তুমি আমার বোন। আমি ভুলেই গেছিলাম তুমি আমার বোন। জানি না কোন পাপে আমাকে এরকম হয়েছে, কিন্তু তুমি একটা ব্যবস্থা করো, আর এটা কাউকে জানাইও না। তুমি তো বুঝতেই পারতেছো। তুমি আমাকে মাফ করে দাও। তোমার কাছে একটাই রিকোয়েস্ট। এখানে মাপ চাবার কিছু নাই। আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন এতে আমি খুশি হয়েছি। এবার বুঝেন, দেখেন আপনার বোন এবার আপনার গায়ে লাগছে, তাই না? যাই আর কোনো সমস্যা নেই। একটা কথা কি জানেন, না জানেন না বুঝে কাউরে মিথ্যা অপবাদ দিবেন না। হ্যাঁ এবার বুঝলেন তো মানুষের দোষারোপ করলে কেমন হয়। এবার নিজের বোন নিজে বুঝতে পারছেন, আমি এত খুশি হয়েছি। তাই তাহলে আমি আসি, এই কথা আমি কাউকে বলবো না। শুনেন আপনি আমার এতটা নিচু ভাবেন না যে একজনের একটা কলঙ্কিনী হয়েছে আমি এটা সারা দিয়ে ছড়াই দেবো, এই সব আমার ভিতরে নাই। আমি এখন আসি।